সেই সময় যদি আমরা দাদা ট্রিটমেন্টে ওই টাকাগুলো খরচা না করতাম না, তাহলে আজ কিন্তু তোমাদের মতো একটা গাড়ি আমাদের কাছেও থাকতো। ও হ্যালো, তুমি হয়তো ভুলে যাচ্ছ যে তোমার হাজবেন্ডের ছোটবেলা থেকে সমস্ত খরচা আমার হাজবেন্ড চালাতো, ইভেন এখনো চালায়। তোমাদের খুব টাকার অহংকার হয়ে গেছে না? ঠিক আছে, আমি আজকেই রাহুলকে বলে তোমাদের সব টাকা রিটার্ন করিয়ে দেবো। আর হ্যাঁ, আমি কিন্তু আবারও তোমাদেরকে বলছি, আমার গাড়িতে যেন হাত না দেওয়া হয়। আমার গাড়ি চাবি দাও। এ কি মনোজ, তুই এখনো গেলি না হসপিটালে, আর গাড়ির চাবিটা ফেরত দিয়ে দিলি কেন? না দাদা, সেরকম কোনো ব্যাপার না। একদম মিথ্যে কথা বলবি না, আমি তোর দাদা হই, আর আমি পাশ থেকে সবকিছু শুনে নিয়েছি। আর পায়েল, তুমি কোন সাহস ওর কাছ থেকে গাড়ির চাবিটা কেড়ে নিলে? আমি ওকে গাড়ির চাবিটা এই কারণেই দিয়েছি যাতে ও তাড়াতাড়ি করে পূজাকে ডাক্তারখানায় নিয়ে যেতে পারে, আর তুমি ওর কাছ থেকে গাড়ির চাবিটা কেড়ে নিলে। ও যদি এই গাড়িটা নিয়ে যেত তাহলে কি আমার সমস্যা হতো? রাহুল, এটা আমার গাড়ি, আর আমি আমার গাড়ি ওদেরকে দেবো না। এই গাড়িটা আমার বাবা আমাদের জন্য দিয়েছে, ওদের জন্য দেয়নি। আরে ওদের যখন ইচ্ছা হবে ওরা তখনই গাড়ি নিয়ে চলে যাবে। ইয়ার কি হচ্ছে নাকি এখানে? পায়েল, তুমি কি ভুলে গেছো যে ওরা আমাদের জন্য কত কিছু করেছে? দেখো রাহুল, আমি এত কিছু বুঝি না। আমার গাড়ি আমি ওদেরকে দেবো না, ব্যাস। আর এই পূজাকে তো আমি আরোই আমার গাড়িতে বসতে দেবো না। তুমি জানো আমার সাথে কত খারাপ ব্যবহার করেছে? পায়েল, বাচ্চাদের মতন বিহেভিয়ার। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।